স্টুডেন্ট আমি ধরম স্যার আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 পার্ট 2 5-এর দাগ থেকে অঙ্কগুলো হবে। এর আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখে নিও। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি প্রেস করে নেবে, যাতে আমার আগামী দিনের ভিডিওগুলো নোটিফিকেশান সব থেকে প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকে শুরু করা যাক। তো দেখো 5-এর দাগের অঙ্কতে কি বলা আছে, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তো দেখো তোমরা প্রত্যেকেই জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখান থেকে আমরা কি পাবো? যদি দৈর্ঘ্য সমান বের করতে হয় তাহলে কি হবে, এই প্রস্থটা ক্ষেত্রফলের তলায় নিয়ে চলে এলেই হবে। তাহলে সূত্রটা কি হবে? ক্ষেত্রফল বাই প্রস্থ। তাহলে দেখো আমরা এই সূত্রটাকে কাজে লাগাবো এখানে, যেহেতু অঙ্কটির মধ্যে বলা আছে যে জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার। এখানে দৈর্ঘ্য আর প্রস্থ কোনোটাই বলা নেই। তাহলে আমরা কি করব, এখানে জমির দৈর্ঘ্যটাকে ধরে নেব। তাহলে শুরু করব এভাবে, ধরি আয়ত ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য x মিটার। অতএব প্রস্থ কি হবে? 2000 বাই x মিটার। তার কারণ হচ্ছে ক্ষেত্রফলটা 2000 বলা আছে, মানে ক্ষেত্রফলটা 2000 বলা আছে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান কি? 2000 ক্ষেত্রফল। তাহলে প্রস্থ সমান কি হবে? 2000 বাই এই দৈর্ঘ্যটা নিচে আসবে দৈর্ঘ্য। তাহলে এই হিসাবে আমরা দৈর্ঘ্যটা x ধরেছি, তাহলে এখানে কি হবে? 2000 বাই x। তাহলে ওই জন্য আমরা এখানে দৈর্ঘ্যটা x ধরেছি, আর তাই প্রস্থটা আমাদের হলো 2000 বাই x মিটার। এবার দেখো তোমরা আরেকটি সূত্র জানো, পরিসীমা। পরিসীমার সূত্রটা সবাই জানো, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে এই পরিসীমাটা 180 এখানে যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা কি বলতে পারি? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান 180। তাহলে এখানে আমরা শর্তে বলতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য অর্থাৎ x যুক্ত প্রস্থ মানে 2000 বাই x সমান 180। বা এবার আমরা কি করব, ক্যালকুলেশনের সুবিধার জন্য উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দেবো। দেখো এখানে বাইরে 2 কমন নেওয়া আছে আর এদিকে 180 আছে, 2 দিয়ে ভাগ করে দিলে এদিকে কি থাকবে? x প্লাস 2000 বাই x, আর এদিকে 180কে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 90। 90 দুগুণে 180। ঠিক আছে, তাহলে এরপর এদিকটায় x লসাগু হবে। তাহলে কি হবে? x স্কোয়ার প্লাস 2000 সমান 90, বা x স্কোয়ার প্লাস 2000, এই এক্সটা 90 সঙ্গে গুণ হবে সমান 90x, বা x স্কোয়ার, এটা একবারে এদিকে আনবো আর সাজিয়েও লিখে নেব। তাহলে এদিকে দেখো প্লাস 90 আছে, সমানের এদিকে এলে মাইনাস 90 হবে, এই দুটোর মাঝখানে লিখবো এটাকে মাইনাস 90x, আর এই 2000টা পরে লিখবো প্লাস 2000।
ইজিক্যাল টু 0। ডান দিকে আর কিছু রইল না। এবার দেখো এটা একটা মিডল ফ্যাক্টর চলে এসছে। এই 2000টাকে আমরা ভাঙবো দুটো উৎপাদক, যে দুটো উৎপাদকের যোগ অথবা বিয়োগ করে দেখব 90 আসছে কত কত ভাঙলে। তাহলে 2000টাকে আমরা 2000টাকে দেখো তোমরা যদি লসাগু করো, অনেক ছোট ছোট করে লসাগু করো, তাহলে দেখতে পাবে যে 20 40 ইন্টু 50 যদি ভাঙি, 4 5 20 আর দুটো শূন্য 2000 চলে আসবে। আর 40 আর 50-এর যোগফল কত? 90। সেই জন্য এখানে আমরা x² মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 এটাতে ভেঙে নিলাম। এরপর দেখো এই দুটো থেকে x কমন যাবে, x মাইনাস 50 পড়ে থাকবে, আর এই দুটো থেকে মাইনাস 40 কমন যাবে, তাহলে x মাইনাস 50 এখানে পড়ে থাকবে ইজিক্যাল টু 0। বা এবারে দেখো x মাইনাস 50 দু জায়গাতেই আছে, এটা আবার কমন যাবে x মাইনাস 50, তাহলে পড়ে থাকবে এখানে x আর এখানে মাইনাস 40 ইজিক্যাল টু 0 এইটা। তাহলে দেখো এর আগের অঙ্কগুলোতে আমরা দেখেছি একটা প্লাস এসেছিলো একটা মাইনাস এসেছিলো, আমরা প্লাসটাকে অগ্রাহ্য করে দিয়েছিলাম কারণ সেখান থেকে ঋণাত্মক রেজাল্ট পেয়েছিলাম। কিন্তু এখানে দুটোই মাইনাস এসছে, অতএব দু জায়গা থেকেই আমরা ধনাত্মক রেজাল্টই পাবো। তাহলে দেখা যাক কি হচ্ছে। তাহলে হয় আমরা লিখতে পারি হয় x মাইনাস 50 ইজিক্যাল টু 0 অথবা x মাইনাস 40 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে পাবো বা x ইজিক্যাল টু 50 আর এখান থেকে পাবো x ইজিক্যাল টু 40। তাহলে দেখো যদি আমরা এই x ইজিক্যাল টু 40 আমরা কি ধরেছি, আমরা দৈর্ঘ্যটাকে x ধরেছি। আর তোমরা সবাই জানো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা বড় হয়, উল্টো দিক দিয়ে বললে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থটা ছোট হয়। তাহলে আমরা যদি এক্ষেত্রে 40টাকে দৈর্ঘ্য ধরি তাহলে প্রস্থটা কত বেরোচ্ছে দেখতে হবে। এখানে লিখবে যদি দৈর্ঘ্য 40 মিটার হয় সেক্ষেত্রে প্রস্থ হবে, এই যে প্রস্থ কত ধরেছি 2000 বাই এক্স, তাহলে 2000 বাই 40, এক্স মানে 40 বেরিয়েছে। তাহলে এটা কাটাকুটি করলে কি হবে, 0 0 কাটলো, 4 দিয়ে কাটলে 4 5 20 আর একটা 0 50, তাহলে 50 মিটার। কিন্তু দেখো এক্ষেত্রে কি হলো, দৈর্ঘ্য 40 হলে প্রস্থ 50 হয়ে যাচ্ছে, মানে দৈর্ঘ্যের থেকে বেশি হচ্ছে। হ্যাঁ, তাহলে যেহেতু এক্ষেত্রে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ বেশি হয়, তাই x নট ইকাল টু 40। অতএব আয়তক্ষেত্রাকার জমিটির দৈর্ঘ্য সমান 50 মিটার। এটা আমাদের গ্রহণযোগ্য হলো, দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ সমান 2000 বাই 50, 0 0 কাটলো, 5 দিয়ে কাটলে 5 4 20 আর একটা 0 মানে 40 মিটার।
তাহলে এই হলো আমাদের অ্যান্সার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 40 মিটার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো 6-এর দাগেরটা। 6-এর দাগেরটায় বলা আছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে এখানে দেখো, এখানে এককের ঘরের অঙ্কর সঙ্গে তুলনা করা হয়েছে দশকের অঙ্কটাকে। তাহলে এককের ঘরের অঙ্কটা যদি এক্স হয়, তাহলে দশকের ঘরের অঙ্কটা কী হবে? x-3। তাহলে আমরা এখানে ধরি এককের ঘরের অঙ্ক সমান x এবং দশকের ঘরের অঙ্ক সমান x-3। ওকে, তাহলে দেখো, যেহেতু এখানে অঙ্কটায় বলা আছে এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তাহলে x-3। আচ্ছা, তাহলে আমাদের অতএব নির্ণেয় সংখ্যা সমান, তোমরা সবাই ছোটোবেলায় পড়েছ, ধরো আমি যদি 23 সংখ্যাটা বলি, আমরা ছোটোবেলায় কেমন পড়েছি? 2 10 3 23, অর্থাৎ 2 গুণিত 10 যুক্ত 3। আমরা কিন্তু ছোটোবেলায় হয়তো এটা এত ডিটেলসে বুঝিনি, কিন্তু এখন দেখো 2 10 3 23, অর্থাৎ দশকের স্থানীয় অঙ্কটা হচ্ছে 2 আর একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 3, অর্থাৎ 3 × 1। তার মানে 3 1-কে 3 আর 2 10-এ 20, তাহলে 20 আর 3-এ 23। আমরা এইভাবে কিন্তু সংখ্যা পড়তে শিখেছি। ঠিক এখন সেটারই কাজ আমরা দেখব। তাহলে দেখো, এখানে কি শিখলাম? দশকের অঙ্কের সঙ্গে 10 গুণ হবে আর তার সঙ্গে এককের অঙ্কটি যোগ হবে। তাহলে আমাদের সংখ্যাটা কত হবে? এখানে এই যে দশকের ঘরের অঙ্কটা আছে x-3, তাহলে x-3-র সঙ্গে 10 গুণ হবে আর তারপরে এককের ঘরের অঙ্কটি যোগ হবে। তাহলে এইটি হলো আমাদের সংখ্যা। তাহলে আমাদের কথা হচ্ছে 10 দিয়ে এটাকে গুণ করে নিলে 10 1-কে 10x -3 10-এ 30 + x, তাহলে 10 আর 1-এ 11x -30। এটি হচ্ছে আমাদের সংখ্যা। এবারে দেখো, এখানে বলা আছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। অর্থাৎ উহার অঙ্ক দুটির গুণফল মানে কি? x × x-3। এই দুটোর গুণফল হচ্ছে, অঙ্ক দুটি হচ্ছে x আর একটি x-3, এই দুটোর গুণফল x × x-3। তাহলে শর্তে সংখ্যাটি থেকে, অর্থাৎ 11x -30, এইটা থেকে বিয়োগ হবে অঙ্ক দুটির গুণফল, অর্থাৎ x × x-3। গুণফল কি হবে? 15 সমান 15। এটি হচ্ছে আমাদের শর্ত। তাহলে কি হবে এখানে? বা 11x -30 মাইনাস, এটা কত হচ্ছে? x² আর মাইনাসে মাইনাসে প্লাস 3x আর ওইদিকে সমান 15, এইটা। বা তাহলে এখানে কথা হচ্ছে 11x আর 3x যোগ করে নাও, তাহলে কত হবে? 14x। আর এখানে -30 -x² আর এই 15টা প্লাস আছে, এদিকে এলে কত হবে? -15 = 0। বা এখানে একবারে সাজিয়ে লেখার চেষ্টা করি, -x² আগে লিখলাম, তারপরে +14xটা তারপরে লিখছি, আর এখানে 30 আর 15 দুটোই মাইনাস আছে, তার মানে যোগ হবে, আর চিহ্নটা মাইনাসই হবে। তাহলে 30 আর 15 45 = 0। বা এবারে দেখো আমরা কি করব,
উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এক্স স্কোয়ার, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল 14x, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 45 ইজিক্যাল টু 0। এটা হলো। এবারে দেখো আমরা যে এটাও একটা মিডল ফ্যাক্টর পেয়ে গেছি, তাহলে এই মিডল ফ্যাক্টরটা আমাদের এই 45টাকে দুটো উৎপাদকে ভাঙতে হবে, যে দুটো যোগফল হবে 14। তাহলে কতয় কতয় ভাঙবো? 5 9 45। তাহলে 9 আর 5 যোগ করলে হচ্ছে 14। তাহলে এখানে আমরা 5 আর 9 ভাঙবো এটাকে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইজিক্যাল টু 0। বা এই দুটো থেকে x কমন যাবে, x মাইনাস 9, আর এই দুটো থেকে মাইনাস 5 কমন যাবে, x মাইনাস 9 ইজিক্যাল টু 0। বা x মাইনাস 9টা আবার কমন যাবে, তাহলে x মাইনাস 9 কমন গেল, আর এখানে পড়ে থাকবে x মাইনাস 5 ইজিক্যাল টু 0। তাহলে দেখো এখানে আমাদেরকে অঙ্কটাই বের করতে বলা হয়েছে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে x মাইনাস 5 এটাও 0 হতে পারে, আর x মাইনাস 5 এটাও 0 হতে পারে, কারণ x মাইনাস 5কে যখন আমরা 0 করব x ইজিক্যাল টু 9 পাবো, একটা ধনাত্মক। আবার x মাইনাস 5 এটাকে যখন 0 করব এখান থেকেও x মাইনাস 5 x ইজিক্যাল টু 5 পাবো, এটাও একটা পজিটিভ রেজাল্ট। তাহলে আমরা এটা দুটোই সম্ভাব্য উত্তর হতে পারে, এককের ঘরের অঙ্ক 9ও হতে পারে 5ও হতে পারে। তাহলে এখানে আমরা লিখব হয়, মানে এক্ষেত্রে কোনোটাই অগ্রাহ্য হবে না আর কি, দুটোই গ্রহণযোগ্য। তাহলে হয় x মাইনাস 9 ইজিক্যাল টু 0, অথবা x মাইনাস 5 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে পাবো x ইজিক্যাল টু 9, আর এখান থেকে পাবো x ইজিক্যাল টু 5। ওকে, তাহলে অতএব এককের ঘরের সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি 5 বা 9। ওকে, তাহলে এটি হলো আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো 7এরটা কি বলা আছে, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1 মিনিটে পূর্ণ হয়। তার মানে দুটি নল একসঙ্গেই যদি খুলে দেওয়া হয় তাহলে 11.1 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যায়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপরটির থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে এখানে কোন নলটি কত সময় নেয় সেটা কিন্তু বলা নেই। আমরা যদি ধরে নিই যে একটি নল x মিনিট সময় নেয়, তাহলে অপর নলটি কত সময় নেবে? এই যে 5 মিনিট বেশি সময় নেয়, অর্থাৎ x প্লাস 5 মিনিট সময় নেবে। তাহলে এখানে বার করতে হবে প্রত্যেক নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে সেটা হিসাব করতে হবে আমাদেরকে। ওকে, তাহলে দেখা যাক। এখানে দেখো আমরা কি করব, প্রথমেই আমরা ধরে নেব যে ধরি একটি নল চৌবাচ্চাটি পূর্ণ করে x মিনিটে। অতএব অপর নলটি চৌবাচ্চাটি পূর্ণ করবে কত? x প্লাস 5 মিনিটে। ওকে, তাহলে দেখো এখানে যে একটি নল x মিনিটে পূর্ণ করে, তাহলে এই নলটি
এক্স মিনিটে পূর্ণ করে এই লাইনটা এক্স পুরো টোটাল চৌবাচ্চাটাকে যদি আমরা এক অংশ ধরি তাহলে কি হবে দেখো, এক্স মিনিটে পূর্ণ করে এক অংশ, এক মিনিটে কতটা পূর্ণ করবে 1/x অংশ। তাহলে এখানে কি লিখবে যে অতএব একটি নল এক্স মিনিটে পূর্ণ করে এক অংশ, এক মিনিটে পূর্ণ করে একের এক্স অংশ। একইভাবে অপর নলটি এক মিনিটে পূর্ণ করে কত হবে, ঠিক একই এই পদ্ধতিতে, ওই জন্য এটা না লিখলেও চলবে। এখানে দেখো এক্স মিনিটে পূর্ণ করে এক অংশ, সেই একইভাবে এটাকেও বলবে এক্স প্লাস 5 মিনিটে পূর্ণ করে এক অংশ, এক মিনিটে পূর্ণ করে 1/x+5। তাহলে 1/x+5 অংশ। সরি। তাহলে দেখো দুটি নল প্রত্যেকের আলাদা আলাদাভাবে আমরা জেনে গেছি এক মিনিটে কতটা করে পূর্ণ করে। তাহলে অতএব নল দুটি একত্রে এক মিনিটে পূর্ণ করে কতটা, 1/x প্লাস 1/x+5, এই দুটো যোগফল 1/x প্লাস 1/x+5 অংশ। এটা তাহলে দেখো আমরা এই অবধি জানলাম। এবারে অঙ্কটিতে বলা আছে যে নল দুটি চৌবাচ্চাটি 11.1 মিনিটে পূর্ণ করে। তাহলে 11.1 মিনিটে পূর্ণ করে দেয়, অর্থাৎ এক অংশ পূর্ণ করে, তাই তো। তাহলে নল আবার নল দুটি 11.9 মিনিটে বা 9×11 আর 100, 100/9 মিনিটে পূর্ণ করে এক অংশ, এক মিনিটে পূর্ণ করে কত, এটা উল্টে যাবে 1/100/9, মানে অনন্যক হলে কত হবে 9/100 অংশ। তাহলে দেখো আমরা কি পেলাম, এক নল দুটি একসঙ্গে এক মিনিটে পূর্ণ করে এত অংশ, আবার প্রশ্নের যেটা বলা আছে সেই হিসাবে এক মিনিটে পূর্ণ করে এত অংশ। তাহলে এই দুটোই সমান শর্তানুসারে, দুটোই এক মিনিটে পূর্ণ করে। তাহলে শর্তে আমরা বলতে পারি 1/x প্লাস 1/x+5 = 9/100, বা এখানে লসাগু হবে x × x+5, x+5টা এখানে আসবে, x+5 প্লাস x+5 কেটে যাবে, এক্সটা এখানে আসবে = 9/100, বা x আর x যোগ করলে হচ্ছে 2x প্লাস 5, আর নিচে এটা গুণটা সেরে নাও, কত হবে x² প্লাস 5x = 9/100, বা এবারে কোনাকুনি গুণ করো, x² দিকটা আগে গুণ করো, 9x² প্লাস 5 × 9 45x এই 100 দিয়ে 2xকে গুণ করলে হবে 200x প্লাস 5×100 500, বা 9x² প্লাস 45x, এই 200x আর 500টাকে এদিকে নিয়ে এসো।
তাহলে দুটোই প্লাস আছে, এদিকে এলে মাইনাস হয়ে যাবে, -200x -500 ইজিক্যাল টু 0। ডান দিকে আর কিছু নেই, 0, বা 9x² 200 থেকে 45 বিয়োগ হবে, কারণ এটা প্লাস আছে, এটা মাইনাস হবে, আর যেটা মাইনাস আছে তার বড় চিহ্নটা নিতে হবে। তাহলে 200 থেকে 45 বিয়োগ হলে কত হবে? 155x আর -500। 9 × 500 আগে গুণ করে নিতে হবে। তাহলে কত হবে এখানে? 5 × 9 = 45, 4500। হ্যাঁ, এইটাকে ভাঙতে হবে, এইটাকে উৎপাদকে ভাঙতে হবে। এটাকে একবারে বড় দিয়ে দাও, 5 দিয়ে দাও, তাহলে এটা কত হবে? 5 × 9 = 45, 0 0 এটা হলো। আর এই 900টাকে আবার 5 দিয়েই দাও, তাহলে কত হবে? 5 × 18 = 90, আর একটা 0, 180। 180 আই থিঙ্ক চলে এসছে। দেখো এখানে 155, কারণ 180 5 5 25, 180 থেকে 25 বিয়োগ করলে 155। আমাদের উদ্দেশ্য হচ্ছে 155কে আনা। তাহলে আর ভাঙার কোনো প্রয়োজন নেই, এটা ভাঙলেই চলে আসবে। তাহলে আমরা কতই ভাঙবো? 180 আর 25, 180 থেকে 25 বিয়োগ করলে 155। তাহলে বা 9x² -180x + 25x -500 = 0। বা এখানে 9x কমন যাবে, তাহলে কি পড়ে থাকবে? x -9 × 2 = 18, 20, আর এখানে এখানে 25 কমন যাবে, তাহলে পড়ে থাকবে x - 20 = 0। বা এবারে x - 20টা আবার কমন যাবে, x - 20, তাহলে এখানে পড়ে থাকবে কত? 9x + 25 = 0। তাহলে দেখো আমরা এখানে কি ধরেছিলাম? এক্সটাকে, যে একটি নল চৌবাচ্চাটি x মিনিটে পূর্ণ করে। তাহলে এক্সটা একটা অবশ্যই সময়ের কথা, সময় ঋণাত্মক হয় না, এটা তোমরা সবাই জানো। তাহলে এখানটায় দেখো 9x + 25কে যদি আমরা 0 করি, তাহলে কি পাবো? 9x = -25 বা x = -25/9, মানে একটা ঋণাত্মক সময় আমাদের পেয়ে যাব। সেই জন্য এটাকে অগ্রাহ্য করতে হবে। তাহলে আমাদের উত্তর হবে কি? এইটাই 0 হবে। তাহলে অতএব এখানে লিখতে হবে হয় x - 20 = 0, যেহেতু 9x + 25 ≠ 0। এখানে যুক্তিটা দিয়ে দেবে, কারণ সময় ঋণাত্মক হয় না। হ্যাঁ, এটা হচ্ছে যুক্তিটা। ওকে, তাহলে দেখো আমাদের কি হচ্ছে এখান থেকে? বা x = 20, এটা। তাহলে এখানে আমাদেরকে বের করতে বলা হয়েছিল যে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে। তাহলে এখানে লিখবে অতএব একটি নল কুড়ি মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করবে এবং অপর নলটি ওর থেকে 5 মিনিট বেশি নেবে, তাহলে 25 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করবে। এটাই আমাদের অ্যান্সার।